আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ জাহিদ খান, দেখছেন সিনেব্রোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। আজ আমি কথা বলবো বাংলাদেশের বেশ জনপ্রিয় একটা ওয়েব সিরিজ শাটি কাপ নিয়ে। শাটি কাপ নামটা বেশ উইয়ার্ড। এই সিরিজটা দেখার আগ পর্যন্ত আমি জানতাম না যে শাটি কাপ জিনিসটা আসলে কি। তো শাটি কাপ আসলে রাজশাহীর একটা লোকাল ভাষা, এর মানে হলো ঘাপটি মারা, চুপটি মারা। এই সিরিজটাকে বাংলাদেশের 100% লোকাল সিরিজ বলা হচ্ছে, কারণ এটার মাধ্যমে রাজশাহীর পুরো কালচারটা উঠে আসছে। তারা যেভাবে মানুষকে ট্রিট করে, ইভেন তারা যেভাবে মানুষকে গালিগালাজ দেয়, এই ছোট ছোট ডিটেইলগুলো আসলে এই সিরিজটার মাধ্যমে ফুটে উঠেছে। সিরিজটাতে কোনো অ্যাডাল্ট সিন নেই, বাট বেশ কিছু ডায়লগ আছে। পুরো সিরিজে প্রচুর গালিগালাজ আছে, সুতরাং সিরিজটা ফ্যামিলি নিয়ে না দেখাটাই বেটার হবে। এখানে অভিনয় করেন ওমর মাসুম অ্যাজ বাবু, আসাবুল ইয়ামিন রিয়াদ অ্যাজ জয়নাল, উত্তম কুমার অ্যাজ অমিত রুদ্র। এখানে যাদের নাম মেনশন করলাম, আই থিঙ্ক এর আগে এই নামগুলো আপনারা শোনেননি, এবং এরা আসলে মিডিয়া জগতেরও কেউ না। মিডিয়া জগতে না হয়েও তারা যে অসাধারণ কাজ এই সিরিজে করেছেন এবং তাদের কাজের ভিতর যে ডেডিকেশন ছিল তা সত্যিই প্রশংসার দাবিদার। তো তাদের ব্যাপারে একটু পরে কথা বলবো। নাও লেটস টক অ্যাবাউট স্টোরি। গল্পটা একদম আহামরি বা একদম নতুন সেরকমটা আমি বলবো না। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এটা নতুন একটা গল্প, বাট যারা বাইরের কাজ দেখেন তাদের কাছে এই গল্পটা একদম নতুন কিছু না। কিন্তু সব থেকে ভালো ব্যাপার হলো এই গল্পটাকে স্ক্রিনে যেভাবে প্রেজেন্ট করা হয়, এই সিরিজটার প্রেজেন্টেশন ছিল অসাধারণ। সিরিজটাতে টোটাল 8টা এপিসোড থাকে, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 20 থেকে 25 মিনিট। সিরিজের প্রথম এপিসোডে হাই প্রোফাইল লোকটার কাছে যখন বিডিআই এজেন্ট যায়, তো ওই হাই প্রোফাইল লোকটা থেকে বেশ দূরে তার একজন বডিগার্ড দাঁড়ানো থাকে। ক্যামেরাটা গিয়ে একদম বডিগার্ডের সামনে থামে এবং বডিগার্ডের ওভার শোল্ডার শটের মাধ্যমে আমরা দেখতে পাই দূরে তারা দুজন কথা বলছে। এরপর বেশ কয়েকটা লং শট নেওয়া হয় এবং প্রত্যেকটা শট বেশ দূর থেকে ধারণ করা হয়। তো বডিগার্ডের সামনে গিয়ে যে ক্যামেরাটা থামে, এই ব্যাপারটা ইন্ডিকেট করে কোনো অডিয়েন্সের আসলে তার সামনে যাওয়ার পারমিশন নেই, এবং এই ব্যাপারটা একজন অডিয়েন্স হিসেবে আপনি খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন। এখানে হলিউড একটা সিনেমার কথা বলি, যেখানে প্রধান চরিত্র একটা আলমারির ভিতর আটকা পড়ে, তো তাকে ভিলেনরা আলমারির বাইরে বেশ খোঁজাখুঁজি করে। এই পুরো দৃশ্যটা আলমারির ভিতর থেকে ধারণ করা হয়। তো একজন দর্শক হিসেবে আপনার মনে হবে যে আপনিও ওই আলমারির ভিতর আটকা পড়ে আছেন। ক্যামেরা টেকনিকের সাথে ভিজুয়াল স্টোরি টেলিং এর ব্যাপারটা আমরা সাধারণত বাংলা সিনেমায় দেখে অভ্যস্ত না। এই সিরিজটার আরেকটা দৃশ্যে দেখানো হয় বিডিএ এর একজন এজেন্ট এবং ওই মাদক চোরাচালানকারীদের দুজন মারামারি করছে। তাদের দুজনের মধ্যকার এই ফাইট সিনটা বেশ কিছু সময়ব্যাপী চলে এবং একটা সময় দুজনেই বেশ কাদামাখামাখি অবস্থা হয়ে যায়। ওই দৃশ্যটা বেশ সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এবং ওখানে ওভার দ্য টপ কিছু ব্যবহার করা হয়নি। বাংলা সিনেমায় আমরা সাধারণত দেখি যে নায়ক ভিলেনকে একটা ঘুষি দিল, ভিলেন ছিটকে গিয়ে অন্য জায়গায় পড়লো। এই সব কিছু এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে আপনার মনে হবে যে আপনিও ওই ফাইট সিনের একটা অংশ। আপনারা যারা চুরুলি সিনেমাটা দেখেছেন, যেটা টাইম লুপ কনসেপ্টের উপর বানানো এবং দ্যাট ওয়াজ এ পিওর মাস্টারপিস। সিনেমাটার প্রথমে যে ব্রিজের উপর গাড়িটা আটকে যায় এবং গাড়িটা আবার চালু হওয়ার পর্যন্ত এই পুরো দৃশ্যটা অনেকগুলো অ্যাঙ্গেলের মাধ্যমে যে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বেশ লম্বা একটা সময় নিয়ে ওই দৃশ্যটা দেখানো হয়। এর প্রধান কারণ হলো, মনে করেন আপনি কোথাও ঘুরতে বের হলেন, আপনার গাড়িটা কাদায় বা কোনো ব্রিজের উপর আটকে গেল, তো গাড়িটা বেশ ধাক্কাধাক্কি করে আবার স্টার্ট হওয়ার পর্যন্ত এই যে সময়টা বেশ লম্বা একটা সময়, এবং এখানে আপনার ওই যে ফিলটা কাজ করবে। তো চুরুলি সিনেমাটা ওই লম্বা শটটা নেওয়ার কারণে আই থিঙ্ক প্রত্যেকটা অডিয়েন্স ওই ব্যাপারটা ফিল করতে পারবে। সিরিজটাতে সবকিছু বেশ ন্যাচারাল ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এই ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। পুষ্পার রিভিউতে রাজ যে ব্যাপারটা বারবার বলতেছিল যে একটা ভালো সিনেমা বা সিরিজ নির্মাণের ক্ষেত্রে আপনার যে বিদেশের রাস্তায় গিয়ে লাফালাফি করা লাগবে তেমন কোনো কথা নেই। এখানে ফাইট সিনগুলো দেখেন, এটা সাধারণ মাঠের ভিতর কাদায় মাখামাখি করে দুইটা ক্যারেক্টার মারামারি করতেছে এবং এই জিনিসটা দেখে বেশ ভালো লাগতেছে, কারণ আমরা সচরাচর এই জিনিসটা দেখে অভ্যস্ত। আপনি আরেকটা মজার ব্যাপার খেয়াল করেন, এখানে যারা অভিনয় করছে তারা আসলে মেইন স্ট্রিমের কেউই না, বাট তারা যে ডেডিকেশন নিয়ে কাজটা করেছে, তাদের কাজে যে পরিমাণ এনার্জি ছিল, এই ব্যাপারটা আসলে সত্যিই প্রশংসা করার মতো। এখানে বাবু এবং তার ছোট ভাইয়ের ক্যারেক্টারটার কথাই ধরুন, তারা প্রত্যেকটা মিনিটে একে অন্যকে গালি দিয়ে যায়, কিন্তু দিন শেষে বাবু তার বাথরুমের নিচ দিয়ে তার ছোট ভাইকে সিগারেট দিচ্ছে। এই ছোট যে ব্যাপারটা তাদের দুইটা ক্যারেক্টারকে পুরো অন্য লেভেলে নিয়ে গেছে। সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টার অসাধারণ অভিনয় করেছে, তাদের কারো অভিনয়ে খাপছাড়া ভাব ছিল। এই বাবু ক্যারেক্টারটা আমার পছন্দের একটা ক্যারেক্টার। সিরিজের শুরু থেকে একদম শেষ পর্যন্ত বাবু ক্যারেক্টারটা পুরো ফাটাই দিচ্ছে। তার সাথে তার ছোট ভাইয়ের যে কেমিস্ট্রিটা, তার বউয়ের যে ছোট ছোট ডিটেইলগুলো, এই সব ব্যাপারগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। এই সিরিজের পরিচালক ছিল তাওকির ইসলাম। তিনি মোট 62 দিনে সিরিজটা নির্মাণ করেন এবং এই সিরিজটার প্রথম কাজ শুরু হয়েছিল কোভিড শুরু হওয়ার কিছুদিন আগে। বিজিএম স্কোরও বেশ ভালো একটা অবস্থানে ছিল। কিছু কিছু সিনেমায় আপনারা দেখবেন যে বেশ এভারেজ একটা দৃশ্য, বাট লাউড মিউজিক ব্যবহার করে বেশ থ্রিল আনার চেষ্টা করা হয়েছে। তো এই সিরিজে এরকম আসলে কোনো সিকোয়েন্স ছিল না এবং প্রত্যেকটা মিউজিকই আমার কাছে বেশ সুইটেবল মনে হয়েছে। বাট এর ইন্ট্রোর যে ভিজুয়ালটা, বেশ ভালো ছিল, কিন্তু ইন্ট্রোর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা,
এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার দিক থেকে বেশ লাউড ছিল, তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আই থিঙ্ক আর একটু বেটার হতে পারত। ভালো কন্টেন্ট নির্মাণে আসলে অনেক বাজেটের দরকার হয় না, দরকার হয় ট্যালেন্ট। যারা বলেন যে বাজেটের জন্য বাংলাদেশে ভালো সিনেমা নির্মাণ হয় না, তারা এই সিরিজটা দেখুন। এবং ভালো কন্টেন্ট নির্মাণের জন্য যে বিদেশের রাস্তায় গিয়ে লাফালাফি করা লাগবে, কোটি কোটি টাকা খরচ করে যে ভিএফএক্স এর কাজ করানো লাগবে, তেমন কোনো কথা নেই। আপনার যে রিসোর্স আছে সেটাকে আপনি সুন্দরভাবে ইউটিলাইজ করেন এবং নিজেদের কালচারটাকে রিপ্রেজেন্ট করেন, দ্যাটস এনাফ। অসাধারণ একটা সিরিজ, আপনারা সবাই এই সিরিজটা দেখুন এবং সাপোর্ট যদি করতে হয় এই ধরনের কন্টেন্টকে সাপোর্ট করুন। এবং এই কন্টেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত অল্প টাকায়, কত লো বাজেটে একটা ভালো সিরিজ নির্মাণ সম্ভব শুধুমাত্র ট্যালেন্টের মাধ্যমে। আমার কাছে সিরিজটা বেশ অসাধারণ লেগেছে। আই এম গোনা গিভ ইট 4/5। বেশ অনেক ভালো ব্যাপার বললাম সিরিজটা নিয়ে। এবং এই সিরিজটা দেখতে বসে যদি আপনি প্রত্যেকটা এপিসোডে থ্রিল আশা করেন, তবে আপনার হতাশ হওয়ার সুযোগ অনেক বেশি, কারণ সিরিজের গল্পটা বেশ ধীরে সুস্থে সামনে আগায়। সিরিজটা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টে আমাদের জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হবে নতুন কোনো সিনেমা বা সিরিজ নিয়ে। টিল দেন, টাটা।